ओम सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। গুরুভাব ও নানা সাধু সম্প্রদায় এই জায়গায় হচ্ছিল আমাদের। আজকে আসবে দক্ষিণেশ্বরে শ্রী শ্রী মার সম্মুখে দৃষ্টান্ত স্বরূপে কিছু কিছু বলা হচ্ছে। মা কিরকম বলছেন সেই মাতালের কথায় প্রসঙ্গে কিন্তু এটাই মাতালের প্রসঙ্গ উঠছিল, গতদিন হচ্ছিল তো। এইবার মাতালের প্রসঙ্গে এবার দ্বিতীয় দৃষ্টান্ত। দক্ষিণেশ্বরে একদিন দিনের বেলায় আমাদের পরমারাধ্যা শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে পান সাজিতেও তাহার বিছানা ঝাড়িয়া ঘরটা ঝাঁটপাট দিয়া পরিষ্কার করিয়া রাখিতে বলিয়া ঠাকুর কালীঘরে শ্রী শ্রী জগন্মাতাকে দর্শন করিতে যাইলেন। এরপরে কিছুক্ষণ পরে মার পিছনে এসে ঠাকুর কিন্তু দাঁড়িয়েছেন মন্দির দর্শন করে এসে। মা এতটা খেয়ালই করেননি। এবারে কিছুক্ষণ পরে অঙ্গ ঠেলিয়া মায়ের অঙ্গে একটা ঠেলা দিয়ে ঠাকুর বলছেন, কি বলছেন দেখুন। ঠাকুর যে তাহার নিকটে ওইভাবে আসিয়াছেন তাহা জানিতেও পারেন নাই। এমন সময় ঠাকুর মাতালের মতো তাহার অঙ্গ ঠেলিয়া তাহাকে সম্বোধন করিয়া বলিলেন, ওগো, আমি কি মদ খেয়েছি? তিনি পশ্চাৎ ফিরিয়া সহসা ঠাকুরকে ওইরূপ ভাবাবস্থা দেখিয়া একেবারে স্তম্ভিত, বলিলেন, না না, মদ খাবে কেন? মায়ের মধ্যে দেখুন, এখানে একটা আমাদের দেখার কথা যে মা কিন্তু এতটুকু অস্বাভাবিক ঠাকুরের মধ্যে কিছু কিন্তু দেখেও, মাতালের মতো টলমলো করছেন ঠাকুর দেখেও কিন্তু মা এতটুকু অবাক হলেন না। একটু যেন হঠাৎ এসে গেছেন, পিছনেই দাঁড়িয়ে আছেন, সেটা দেখে একটু অবাক, কিন্তু সাথে সাথে উত্তর দিচ্ছেন, না না, মদ খাবে কেন? ঠাকুর আবার প্রশ্ন করছেন, তবে যে টলছি, তবে কেন টলছি, তবে কেন কথা কইতে পাচ্ছি না, আমি মাতাল? শ্রী শ্রী মা আবার বলছেন, না না, তুমি মদ কেন খাবে? তুমি মা কালীর ভাবামৃত খেয়েছ। এই যে এত সুন্দর এই মায়ের ভাবটি আমরা দেখুন এর মধ্যে পরিস্ফুট। কি অপূর্ব একটা শান্ত ভাব মায়ের মধ্যে। ঠাকুর এবার এত খুশি হয়েছেন, ঠিক বলেছ বলিয়া এই আনন্দ প্রকাশ করিতে লাগিলেন। আবার কিন্তু প্রকৃতস্থ হয়েও যাচ্ছেন তখন ঠাকুর। কলিকাতায় ভক্তদিকে ঠাকুরের নিকট আগমন ও কৃপা লাভের পর হইতেই ঠাকুর প্রায় প্রতি সপ্তাহে 2-1 বার কলিকাতায় কোনো না কোনো ভক্তের বাটিতে গমনাগমন করিতেন। অযাচিত ভাবে ঠাকুর গিয়ে পৌঁছে যাচ্ছেন। দেখুন কোনখান থেকে গাড়ি ভাড়া জোগাড় করতে হবে, ওদিকে সব ম্যানেজমেন্ট কিন্তু পুরো জানেন ঠাকুরও। কার থেকে কত টাকা নিতে হবে, গাড়ি ভাড়া কোথার থেকে জোগাড় হবে, আবার রাত্রি করে ফিরবেন। সে দক্ষিণেশ্বরের গাড়োয়ানের যে দারোয়ান যে থাকবেন, সে যদি গেট না খুলে তার জন্য আবার পুটলি বেঁধে খাবার নিয়ে আসবেন। এই সমস্ত কিন্তু ঠাকুর এত সুন্দর গোছানো। দেখুন এদিকে তো কিছুই খেয়াল থাকে না, সমস্ত দিক কিন্তু গোছানো। এই আজকে কলকাতায় যাচ্ছেন, দেখুন কোথায়, যদু মল্লিকের সাথে দেখা করতে চললেন। কে ডেকেছে, কে না, কে নিমন্ত্রণ করেছে, কিছুই নাই। কিন্তু সে কেশবের বাড়িতে গিয়ে হাজির, বিদ্যাসাগরের বাড়িতে গিয়ে হাজির, বলরাম বোসের বাড়িতে গিয়ে হাজির, গিরিশের বাড়িতে গিয়ে হাজির, সব জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। রাত্রি 11টা নাগাদ কলকাতার থেকে ফিরছেন। কেমন ছিলেন ঠাকুর দেখুন। এবার বলছেন, প্রায়ই তিনি কলকাতায় গমনাগমন করিতেন। নিয়মিত সময়ে কেহ তাহার নিকট উপস্থিত না হইতে না পারিলে এবং অন্য কাহারও মুখে তাহার কুশল সংবাদ না পাইলে কিরকম চিন্তা, কৃপাময় ঠাকুর স্বয়ং তাহাকে দেখিতে ছুটিতেন। তাহলে এখন আমাদের প্রশ্ন হতে পারে, তাহলে আমরা এত ডাকছি, আমাদের কানে কেন আসছেন না?
হতে পারে তো, আমাদের প্রশ্ন হতেই পারে যে আমরা এত ডাকছি, এত করে চাইছি, তিনি আমার বাড়িতে তো একবার আসতে পারেন, আমার খোঁজ খবর তো নিতে পারেন। এই ঠাকুরই একমাত্র বুঝতে পারেন কার প্রয়োজন আছে, কে ঠিক ঠিক আন্তরিকভাবে তাকে ডাকছে। তাই ঠাকুর এক জায়গায় বলছেন, কথামৃতে আছে তো, যে আন্তরিক তার হবেই হবে। আন্তরিকতার সঙ্গে, ব্যাকুলতার সঙ্গে তাকে কিন্তু ডাকছি না। ওই একটা নিয়ম, অভ্যাস, সকালবেলা উঠে একবার ধিপ করে মাথাটা ঠেকিয়ে নিলাম, বলে আমার সারা দিন এবার প্রচুর কাজ আছে বাবা, এখন আমি বসে এখানে ঠাকুরকে ডাকলে হবে না, প্রচুর কাজ, এই কাজ করতে ছুটলাম। সত্যিকারে যদি তার জন্য কাঁদি, ঠাকুর তো নিজেই বলে দিয়েছেন, কেউ যদি একদিন এক রাত কাঁদতে পারে তাহলেই কিন্তু তার ঈশ্বর দর্শন হয়। এত সোজা একটা পথ করে দিয়েছেন, কথামৃতে আছে তো, কেউ যদি একদিন এক রাত ভগবানের জন্য কাঁদতে পারে তারই কিন্তু ঈশ্বর দর্শন হতে পারে। এত সোজা, আর কোনো সাধনার প্রয়োজন নেই, আর কিচ্ছু করতে হবে না, জপ ধ্যান পূজা পাঠ শাস্ত্র পাঠ তীর্থ ভ্রমণ ইত্যাদি কিছুই আর প্রয়োজন নেই। বলে একদিন তার জন্য কাঁদতে হবে সারাটা দিন ধরে, এইটাও করতে পারবো? তাই ঠাকুর বলছেন যে বিষয়ের জন্য তো লোক কাঁদে, ঈশ্বরের জন্য আর কজন কাঁদে। এত সোজা পথ করে দিয়েছে, কিন্তু দেখুন কাঁদতে বসে কান্না কিন্তু ওই 2 মিনিটের বেশি হবে না, নেই, হয় না, আসবেই না, ভিতর থেকে আসতে হবে তো কান্না। কত দুঃখ হলে পরে, মানুষকে কতখানি আঘাত করলে পরে এই চোখ দিয়ে জল বেরিয়ে আসে আমাদের, কিন্তু সেই আঘাতটা আমরা এখনো ফেলতেই পাচ্ছি না। বলছে না হ্যামারিং, আমরা সেই হ্যামারিংটা করতেই পাচ্ছি না, সেই জন্যই আঘাতটা হচ্ছে না। সেই আঘাত, ঈশ্বরকে না দেখার যে বেদনা, সেই বেদনার আঘাতটা যদি সত্যিকারের করতে পারি তাহলে নিশ্চয়ই তিনি আসবেন। তাই হয়তো ঠাকুর বলছেন একদিন এক রাত। এখানে দেখুন কেমন কৃপাময়, 2-1 দিন যদি তার সংবাদ পাননি, সে হয়তো আসেনি ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে, ঠাকুর নিজেই ছুটলেন তার সাথে দেখা করার জন্য, তার কুশল সংবাদ নেওয়ার জন্য। এমন কৃপাময়, কৃপাময় ঠাকুর স্বয়ং তাহাকে দেখিতে ছুটিতেন। আবার নিয়মিত সময়ে আসিলেও কাহাকে কাহাকেও দেখিবার জন্য কয়েকদিনের মধ্যেই তাহার মন চঞ্চল হইয়া উঠিত। তার মধ্যে একজন হলো নরেন্দ্রনাথ। নরেন্দ্রনাথকে না দেখলেই থাকতে পারতেন না, তখন তাহাকে দেখিবার জন্য ছুটিতেন, কিন্তু সর্বসময়ই দেখা যাইত তাহার ঐরূপ শুভাগমন সেই ভক্তের কল্যাণের জন্যই হইত। উহাতে তাহার নিজের বিন্দুমাত্র স্বার্থ থাকিত না। তিনিই একমাত্র বিনা স্বার্থে আমাকে ভালোবাসতে পারেন। আমরাও যদি ঠিক সেইভাবে ভগবানের প্রতি সেই ভালোবাসা দিতে পারি, বিনা স্বার্থের ভালোবাসা যদি তাকে অর্পণ করতে পারি, তাহলে তিনিও কিন্তু সেই বিনা স্বার্থের ভালোবাসা দেবেন। কিন্তু আমরা স্বার্থ ছাড়া কি তাকে ভালোবাসতে পারছি? আমার যেন এই হয়, আমার যেন সেই হয়, আমার যেন ওটা হয়, আমার যেন সেটা হয়, দিন রাত চেয়ে যাচ্ছি, সেই জন্য বলছি তোমাকে ভালোবাসি। এ তো মুখের কথা। সত্যিকারের ভালো যদি বাসতাম তাহলে কিন্তু প্রাণ আটুপাটু করত, ব্যাকুলতা তীব্র হতো, তাকে না দেখে থাকতে পারতাম না। তাই বলছেন এখানে ঠাকুরের বিন্দুমাত্র স্বার্থ থাকিত না। বরানগরে বেনিসার কতকগুলি ভালো ভাড়াটিয়া গাড়ি ছিল, এখান থেকে ঠাকুর গাড়ি নিতেন। দেখুন ঠাকুর কি ম্যানেজমেন্ট ঠাকুরের, এবার কত সুন্দর। সেখানকার গাড়ি ঠাকুর ব্যবস্থা করতেন।
ঠাকুর প্রায়ই কলিকাতা আসিতেন বলিয়া তাহার সহিত বন্দোবস্ত ছিল যে ঠাকুর বলিয়া পাঠাইলেই সে দক্ষিণেশ্বরে গাড়ি পাঠাইবে এবং কলিকাতা হইতে ফিরতে যতই রাত্রি হোক না কেন গোলমাল করিবে না। মানে গাড়োয়ান তো সে তো গোলমাল করবে, ওয়েটিং দিতে হবে। এখন যেমন ট্যাক্সি দাঁড় করিয়ে রাখলে ওয়েটিং চার্জ নিয়ে নেয়, ওয়েটিং দিতে হবে। সেগুলো বেনি সাহার সাথে এরকম বন্দোবস্ত ছিল ঠাকুরের, তিনি গাড়ি পাঠাতেন এবং গাড়োয়ান সেখানে গোলমাল করবে না। অধিক সময়ের জন্য নিয়মিত হারে অধিক ভাড়া পাইবে প্রথমে মথুরবাবু, পরে পানিহাটির মণি সেন, পরে শম্ভু মল্লিক এবং তৎপরে কলিকাতা সিঁদুরিয়াপট্টির শ্রীযুক্ত জয়গোপাল সেন ঠাকুরের ওই সকল গাড়ি ভাড়ার খরচ যোগাইতেন। এরাই সব, এদের থেকে ঠাকুর সব আদায় করতেন গাড়ি ভাড়া। এই রাখালকে বলছেন না, দাঁড়া রোগ করলেই হলো, 1 টাকা 4 আনা কে দেবে, আর অত রাতে খাই কথা। সেই পয়সা জোগাড় করলেন, ওইখানে যাই হোক 2টো লুচি খেলেন, তারপরে কিন্তু ঠাকুর ফিরছেন, সব ব্যবস্থা ঠিক আছে। তবে যাহার বাটিতে যাইতেন পারিলে সেদিনকার গাড়ি ভাড়া তিনিই দিতেন। আজকে যাচ্ছেন যদু মল্লিকের সাথে দেখা করতে, আজ ঠাকুর ওইরূপে কলিকাতায় যাইবেন যদু মল্লিকের বাটিতে। মল্লিক মহাশয়ের মাতা ঠাকুরানী ঠাকুরকে বিশেষ ভক্তি করিতেন, তাহাকে দেখিয়া আসিবেন, কারণ অনেকদিন তাহাদের কোনো সংবাদ পান নাই। কি কৃপা ভাবন, স্বয়ং ঠাকুর চলে যাচ্ছেন সেই বাড়িতে। ঠাকুরের আহারাদি হইয়া গিয়াছে, গাড়ি আসিয়াছে, এমন সময় আমাদের বন্ধু কলিকাতা হইতে নৌকা করিয়া তাহাকে দর্শন করিতে আসিয়া উপস্থিত। ঠাকুর অকে দেখিয়াই কুশল প্রশ্নাদি করিয়া বলিলেন, তা বেশ হয়েছে তুমি এসেছ, আজ আমি যদু মল্লিকের বাড়িতে যাচ্ছি, অমনি তোমাদের বাড়িতেও নেবে একবার, তোমাদের বাড়িতে নেবেও একবার গিকে দেখে যাব। অতুল, গিরিশ ঘোষ, গিরিশ ঘোষের ভাই অতুল। সে কাজের ভিড়ে অনেকদিন এদিকে আসতে পারেনি, চলো একসঙ্গেই যাওয়া যাক। সম্মত হইলেন। তখন ঠাকুরের সহিত নতুন আলাপ, কয়েকবার মাত্র নানা স্থানে তাহাকে দেখিয়াছেন। অদ্ভুত ঠাকুরের, আমরা যাহাকে তুচ্ছ ঘৃণ্য অস্পৃশ্য বা দর্শনাযোগ্য বস্তু ও ব্যক্তি বলি, সে সকলকে দেখিয়াও যে ঈশ্বর উদ্দীপনায় ভাব সমাধি যেখানে সেখানে যখন তখন উপস্থিত হইয়া থাকে, ও তাহা তখনও সবিশেষ জানিতে পারেন নাই। আমরা যাদেরকে দেখে মুখ বাঁকাই, তাদের মধ্যেও ঠাকুর ঈশ্বর দর্শন করছেন, তাদেরকে দেখেও ঠাকুরের ঈশ্বরের উদ্দীপনা হচ্ছে। এই রাস্তায় আজকে এই অতুলের দর্শন হবে। অপূর্ব সেই ঠাকুর গাড়িতে উঠিলেন। যুবক ভক্ত লাটু, তিনি এখন স্বামী অদ্ভুতানন্দ নামে সকলের পরিচিত, ঠাকুরের বেটুয়া গামছা দিয়ে আবশ্যক দ্রব্য সঙ্গে লইয়া ঠাকুরের পশ্চাৎ যাইয়া গাড়িতে উঠিলেন। আমাদের বন্ধু উঠিলেন, তো আর অদ্ভুতানন্দ দুজনেই গাড়ির একদিকে বসলেন, ঠাকুর একদিকে বসলেন, এবং ক্রমে বরানগরের বাজার ছাড়াইয়া মতিঝিলের পার্শ্ব দিয়া যাইতে লাগিল। প্রতিমধ্যে বিশেষ কোনো ঘটনাই ঘটিল না। ঠাকুর রাস্তা এটা ওটা দেখিয়া কখনো কখনো বালকের ন্যায় লাটু এর সাথে কথা বলতে বলতে জিজ্ঞাসা করতে করতে চলিলেন, অথবা একথা সে কথা তুলিয়া সাধারণ সহজ অবস্থায় যেরূপ পরিহাসাদি করেন সেরূপ করিতে করিতে চলিলেন। বিশেষ কিছু নয়। কিন্তু এইবার এই চিতপুরের কাছাকাছি, এই যে চিত্তেশ্বরী সর্বমঙ্গলা, গেছেন তো সবাই?
চিতপুরে এই চিত্তেশ্বরী মায়ের নাম থেকেই কিন্তু চিতপুর নাম হয়েছে। সর্বমঙ্গলা, খুব জাগ্রতা। মুখটা ফেরানো আছে দেখবেন, রামপ্রসাদের গান শুনবেন বলে তিনি মুখ গঙ্গার দিকে মুখ করা আছে। সমস্ত মন্দিরের মুখ তো দক্ষিণ দিকে, মায়ের দরজাটা কিন্তু আজও দরজাটা কিন্তু দক্ষিণ দিকেই আছে। মূল মন্দিরের যে দরজা, কিন্তু মায়ের মুখটি গঙ্গার দিকে ফেরানো। গঙ্গায় একবার রামপ্রসাদ যাচ্ছেন মায়ের নাম করতে করতে, গান করতে করতে। মা এই মধুর কণ্ঠে গান হচ্ছে দেখে মা নিজে নিজেই মা ফিরে গেলেন, গঙ্গার দিকে মুখ করে রামপ্রসাদের গান শুনছেন। সেই থেকে মায়ের মুখটা কিন্তু ওই গঙ্গার দিকেই ফেরানো। কোনো মন্দিরে সেরকম পাবেন না। এইবার এখানে মতিঝিলের দক্ষিণে একটি সামান্য বাজার গোছ ছিল, তাহার দক্ষিণে একখানি মদের দোকান, একটি ডাক্তারখানা এবং কয়েকখানি খোলার ঘরে চালের আড়ত, ঘোড়া রাস্তাবল ইত্যাদি ছিল। ওই সকলের দক্ষিণেই এখানকার প্রাচীন সুপ্রসিদ্ধ দেবী স্থান সর্বমঙ্গলা ও চিত্তেশ্বরী দেবীর মন্দিরে যাইবার প্রশস্ত পথ ভাগীরথী পর্যন্ত চলিয়া গিয়াছে। ওই পথটিকে দক্ষিণে রাখিয়া কলিকাতার দিকে ঢুকবে আর কি। এটাই তো প্রধান রাস্তা ছিল, বিটি রোড তো আর তখন নেই। মদের দোকানে অনেকগুলি মাতাল, এই সব ঘটনা এখন হচ্ছে। মদের দোকানে অনেকগুলি মাতাল তখন বসিয়া সুরাপান ও গোলমাল হাস্য পরিহাস আদি করিতেছিল। তাহাদের কেহ কেহ আবার আনন্দে গান ধরিয়াছিল, মাতালদের যা হয় আর কি। আবার কেহ কেহ অঙ্গভঙ্গি করিয়া নৃত্য করিতেও ব্যাপৃত ছিল। আর দোকানের সত্ত্বাধিকারী নিজ ভৃত্যকে তাহাদের সুরা বিক্রয় করিতে লাগাইয়া আপনি দোকানের দ্বারে অন্য মনে দাঁড়াইয়াছিল। তাহার কপালে বৃহৎ এক সিন্দুরের ফোঁটাও ছিল। এমন সময় ঠাকুরের গাড়ি দোকানের সম্মুখ দিয়া যাইতে লাগিল। দোকানি বোধহয় ঠাকুরের বিষয় জ্ঞাত ছিল। সেই দোকানি, সিন্দুরের টিপলা দোকানি, সে ঠাকুরের গাড়ি দেখা মাত্রই দুই হাত তুলে ঠাকুরকে প্রণাম জানালো। গোলমালে ঠাকুরের মন দোকানের দিকে আকৃষ্ট হইল। সেই মাতালদের গোলমালের জন্য ঠাকুর এবার ভালো করে দেখছেন, দোকানের দিকে ঠাকুর তাকিয়ে দেখছেন, এবং মাতালদের ওই রূপ আনন্দ প্রকাশ তাহার চোখে পড়িল। এই আনন্দ দেখেই ঠাকুরের এবার জগৎ কারণের উদ্দীপন হলো। জগৎ কারণানন্দের সেই কারণ পান করে তারা আনন্দ করছে। ঠাকুর সেইটি দর্শন করে জগৎ কারণানন্দের উদ্দীপন হলো। ভারী সুন্দর। কারণানন্দ দেখিয়াই অমনি ঠাকুরের মনে জগৎ কারণের আনন্দ স্বরূপের উদ্দীপনা। কি অপূর্ব ভাবুন, একটা মাতাল যাকে দেখলে আমরা মুখ বাঁকাই, ঘৃণ্য, অস্পৃশ্য, তুচ্ছ বলে ভাবি, ঠাকুর তাকে পর্যন্ত দেখে আনন্দে ঠাকুরের উদ্দীপনা হচ্ছে। ভাবুন, এই না হলে দেবতা হয়, এই না হলে ঈশ্বর হয়। এই তো ঈশ্বরের গুণ। সবকিছুতে তিনি শুদ্ধতা, পবিত্রতা দেখছেন। সবকিছুতে সেই আনন্দ স্বরূপ যে ভগবান, তাকেই দেখছেন। তাই এই তুচ্ছ যারা আমাদের কাছে তুচ্ছ, ঘৃণ্য, সেই মাতালকে দেখেও ঠাকুর এত আনন্দিত, এত উচ্ছ্বসিত। তাই ঠাকুর ভাবে একেবারে ভাবস্থ হয়েই গেছেন, খালি উদ্দীপনা নহে। তাই বলছেন, সেই অবস্থার অনুভূতি আসিয়া ঠাকুর একেবারে নেশায় বিভোর, কথা এড়াইয়া যাইতেছে। আবার শুধু তাহাই নহে, সহসা নিজ শরীরের কিয়দংশ
দক্ষিণ পদ বাহির করিয়া গাড়ির পা দানে পা রাখিয়া দাঁড়াইয়া উঠিয়া মাতালের ন্যায় তাহাদের আনন্দে আনন্দ প্রকাশ করিতে করিতে হাত নাড়িয়া অঙ্গভঙ্গি করিয়া উচ্চস্বরে বলিতে লাগিলেন, বেশ হচ্ছে, খুব হচ্ছে, বা বা বা। আমরা দেখলে বলতে পারবো কোথাকার মাতাল, মধ্য মাতাল, দেখো রাস্তার মধ্যে ঢলাঢলি করছে, বেকার সব সমাজের এরা একেবারে ভাইরাস ইত্যাদি। আমরা কত কিছু বলে দেব, বিশাল লেকচার সেখানে কিন্তু দিয়ে দেব। ওই লেকচার দিতে দিতে কলকাতায় পৌঁছে যাব। ওই একটু দেখে ঠাকুর সেখানে দেখে ভাবস্থ হয়ে শরীরের কিয়দংশ বাইরে নিয়ে এসছেন, গাড়ির বাইরে, আবার পা দানে পা দিয়ে হাত নেড়ে নেড়ে তাদের সাথে বলছেন, বাহ বাহ, বেশ হচ্ছে। এইবার অতুল বিশাল চিন্তায় পড়ে, বলেন, ঠাকুরের যে সহসা ঐরূপ ভাব হইবে ইহার কোনো আভাসই পূর্বে আমরা পাই নাই। বেশ সহজ মানুষের মতোই কথাবার্তা কহিতেছিলেন। মাতাল দেখিয়াই একেবারে হঠাৎ ওই রকম অবস্থা। মাতালকে দেখে তিনিও কিন্তু মাতাল হয়েছেন। তবে সেটা কিসের মাতাল? সেই কারণানন্দের মাতাল, জগৎ কারণের কারণানন্দে মাতাল। আর এরা হলো সাধারণ কারণ গ্রহণের আনন্দে মাতাল। কি অপূর্ব দুটো দৃশ্য দেখুন সামনে এসছে। এই হলো ভগবান, এই হলো সাধারণ মানুষ। আমি তো ভয়ে আড়ষ্ট, তাড়াতাড়ি শশব্যস্তে ধরিয়া গাড়ির ভিতর তাহার শরীরটা টানিয়া আনিয়া তাহাকে বসাইব ভাবিয়া হাত বাড়াইয়াছি। লাটু তখন বলছেন, না না, নিজেই তিনি সামলাবেন, আপনাকে কিছু করতে হবে না, পড়ে যাবেন না। কাজেই চুপ করিলাম, কিন্তু বুকটা ঢিপ ঢিপ করিতে লাগিল। আর ভাবিলাম, এ পাগলা ঠাকুরের সঙ্গে এক গাড়িতে আসিয়া কি অন্যায় কাজই করিয়াছি। অর্থাৎ এখন গাড়ির থেকে পড়ে যাবে, পড়ে গিয়ে খুনোখুনি, রক্তপাত ইত্যাদি হবে, রক্তপাত হবে, কত কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এ কেন যে এলাম, আর কোনোদিন আসবো না ইত্যাদি ভাবছেন। আর কোনোদিন আসিব না। অবশ্যই এত কথা বলিতে যে সময় লাগিল, তদপেক্ষা ঢের অল্প সময়ের ভিতরই ওইসব ঘটনা হইল এবং গাড়িও ওই দোকান ছাড়াইয়া চলিয়া আসিল। যেই দোকানটা ছেড়ে চলে এসেছি, ঠাকুরের আবার কিন্তু সহজ অবস্থা প্রাপ্ত হয়েছেন। তখন ঠাকুরও পূর্ববোধ গাড়ির ভিতরে স্থির হইয়া বসিলেন এবং সর্বমঙ্গলা দেবীর মন্দির দেখিতে পাইয়া বলিলেন, ওই সর্বমঙ্গলা বড় জাগ্রত ঠাকুর, প্রণাম করো। ঠাকুর নিজ মুখে বলছেন, ঠাকুরও এসেছিলেন এই চিত্তেশ্বরী মন্দিরে, সর্বমঙ্গলা। ইহা বলিয়া স্বয়ং প্রণাম করিলেন। আমরাও তাহার দেখা দেখি দেবীর উদ্দেশ্যে প্রণাম করিলাম। প্রণাম করিয়া ঠাকুরের দিকে দেখিলাম, যেমন তেমনি বেশ প্রকৃতস্থ, একেবারে আগের মতোই দেখতে পাচ্ছেন। অতুল এটা লিখছেন, অতুল বলছেন আর কি। মৃদু মৃদু হাসিতেছেন। আমার কিন্তু এখনই পড়িয়া গিয়া একটা খুনোখুনি ব্যাপার হইয়াছিল আর কি ভাবিয়া সে বুক ডিপডিপানি অনেকক্ষণ থামিল না। তিনি কিন্তু তখনও তার বুক ডিপ ডিপ করছে অতুলের। তারপর বাড়ির দুয়ারে আসিয়া লাগিলে আমাকে বলিলেন, ঘি বাড়িতে আছে কিনা দেখে এসো। তিনি এসে বললেন, নেই। ঠাকুর তো ভাবলেন, তাই ভাবলাম আজকে দেখা হবে, কিন্তু তাও হলো না। ভেবেছিলাম তাকে আজকের বেশি ভাড়াটা কেন দেখা করবে, এবার দেখুন। আজকের 1 টাকা এখনো জোগাড় হয়নি। তার ভাবুন, যিনি ক্ষণে ক্ষণে ভাবস্থ হচ্ছেন, তারও কত সুন্দর ব্যাপারগুলো। এইটাই হলো গিয়ে বৈচিত্র্যময় ঠাকুর। তাই মাস্টার মশাইকে একবার বলছেন না,
এই বান এসছে, ছুটে ঠাকুর ছাড়ছেন। কে যেন কাপড় ঠিক করছে, বলছে আর কাপড় ঠিক করতে গেলে তোমার বান কি দাঁড়াবে, আগে দেখে নাও ছুটে গিয়ে যে অবস্থায় আছো। ঠাকুরের কথাটা এরকম। তারপরে আরেকবার বলছেন, ছাতা নিয়ে গেছেন, ছাতা তো আমরা প্রায়ই হারাই, কিন্তু এই ছাতাটা একটা মহা সমস্যা। ছাতা নিয়ে পঞ্চবটিতে গেছে, সেখানে কথাবার্তা হচ্ছে ঠাকুরের সাথে সাথে, আবার চলে এসছে। ঠাকুর হঠাৎ জিজ্ঞেস করছেন মাস্টারকে, ছাতাটা? বলছে ও পঞ্চবটিতে রেখে এসেছি। ঠাকুর বলছেন, আমি আমার কাপড়ের ঠিক থাকে না, আমারও এত ভুল হয় না। কত খেয়াল ভাবুন, নাহলে মাকে কি সুন্দর শিক্ষা দিচ্ছেন। গাড়িতে বা নৌকায় প্রথম উঠবে, নামবে শেষে, কোনো জিনিস কেউ ফেলে গেছে কিনা দেখে তারপরে। কি অপূর্ব এই জিনিসগুলো। আমাদের বিভিন্ন মহারাজদেরকে আমরা যখন দেখেছি, গম্ভীর মহারাজের জীবনে একটা ঘটনা ভারী সুন্দর। গম্ভীর মহারাজ কোথায় বিদেশ যাচ্ছেন, সাথে আমাদের গীতানন্দজি মহারাজও আছেন। মহারাজের মুখেই আমার শোনা, বিদেশে যাচ্ছেন। তখন দেখা গেল উনার সুটকেসটা ছাড়া বাকি সব সুটকেস গিয়ে নেমেছে। মহারাজের সমস্ত জিনিস সেখানে, মহারাজ কিছু করতে পারছেন না। তারপরে এইসব কলকাতার সাথে যোগাযোগ করে, এই করে সেই করে আবার সেই সুটকেস সেখানে নিয়ে আসা হলো। এরপরের থেকে গম্ভীরানন্দজি যখনই গাড়িতে উঠতেন আর কি এয়ারপোর্টের জন্য, সুটকেসটা, হ্যাঁ মহারাজ উঠেছে উঠেছে, আর ফ্লাইটে উঠে গিয়েও নাকি জিজ্ঞেস করতেন সুটকেসটা, বলছে হ্যাঁ মহারাজ ওদেরকে দিয়ে দিয়েছে, ওরা তুলবে তো। মহারাজ এরকম জিজ্ঞেস করেন। পরবর্তীকালে আমাদের মহারাজকেও দেখেছি, গীতানন্দজিকে মহারাজকে, ওই সুটকেসটার প্রতি এত একটা নজর, কিন্তু সুটকেসের মধ্যে বিশেষ কিছুই কিন্তু থাকতো না, মহারাজের দুটো কাপড় এই সেই, কিন্তু ওই যে একটা পবিত্র জিনিস, সেটা মহারাজের সুটকেসেই থাকতো সব সময়। সেই জন্য সেইটা বারবার মহারাজ খবর করতেন, আচ্ছা ওদের কাছে যে দিচ্ছ ওরা ঠিক ঠিক পৌঁছবে তো। তখনই আমাকে একদিন এয়ারপোর্টে বসে ওই গল্প শুনিয়েছিলেন, এই গম্ভীর মহারাজের এই ঘটনা, যে দেখো এটা খুব সাবধানে দেখো, খেয়াল রেখো, আমাকে বলতেন বারবার করে। এজন্য আমি ফ্লাইটে ওঠার আগে আবার কনফার্ম করতাম, প্রত্যেকবার মহারাজের সাথে যখনই যেতাম সেখানে লাগেজটাকে কনফার্ম করতাম, যে ওইখানে দিয়ে রাখতাম, আমি যে লাগেজটা আমি আইডেন্টিফাই করব, তারপরে যেন তোলা হয়। সেই জন্য ঠিক ফ্লাইটের দেখতাম উঠতে যাব, তার নিচটায় মহারাজের সুটকেসটা রাখা থাকতো, আমি আইডেন্টিফাই করলে পরে টিক দিত, তারপরে তোলা হতো। এটা একটা অপশন ছিল আগে তখনকার সময়। আর আমরা ফ্রিকুয়েন্ট ফ্লায়ার ছিলাম বলে কিছু কিছু সুবিধে আমাদেরকে এক্সট্রা দেওয়া হতো। তো সেখানে আমি ওই অপশনটা ওইখানে লিখে রেখেছিলাম যে মহারাজের সুটকেসটা আমরা আইডেন্টিফাই না করা পর্যন্ত ফ্লাইটে উঠবে না, অন্য সমস্ত লাগেজ উঠে যেত, খালি মহারাজেরটা দেখতাম। আমরা যখনই ফ্লাইটের সামনে গিয়ে দাঁড়ালাম, অন্য গাড়িতে করে নিয়ে যাওয়া হতো, তো ওখানে গিয়ে দাঁড়ালাম, দেখতাম মহারাজের সুটকেসটা ঠিক সামনে নামানো আছে, ওটা আইডেন্টিফাই করব, তারপরে ওরা টিক দেবে, তারপরে সেই সুটকেসটা তোলা হতো এইভাবেই। এবং মহারাজকে এসে বলতাম যে মহারাজ আইডেন্টিফাই করে দিয়েছি, এই ফ্লাইটেই আমাদের সাথেই উঠেছে, তখন মহারাজ নিশ্চিন্ত হতেন। পরে আমি বুঝলাম যে আসল ওই পবিত্র জিনিসটি আছে, তো তার জন্য মহারাজ ওইটাতে খুব চিন্তায় থাকতেন। তাই ঠাকুরের দেখুন কি সুন্দর ভাবটা, এই একটু আগে যে ভাবস্থ হয়েছেন জগৎ কারণের আনন্দে, তিনি যে মাতাল হয়ে এমন সব মাতালদের সাথে এমন করলেন, অতুল তো দেখে ভয়ে এখনো ভয় ডিপ ডিপ করছে তার। একটু পরেই তিনি বলছেন গিরিশের সাথে দেখা হলো না, ভাবছিলাম আজকের বেশি ভাড়াটা ওর থেকে আদায় করব। কেন দেখা করব এবার ভাবুন, কেন ওই টাকাটি এবার কোত্থেকে আদায় করবে দেখুন। এবার অতুলকে বলছে তোমার সাথে তো আলাপ হয়েছে, তোমার সাথে তো জানা পরিচয় হয়ে গেছে, তুমিই তাইলে আজকের বেশি টাকাটা দাও না। কি কাণ্ড! আবার সব বলছেন যে যদু মল্লিকের বাড়ি যাচ্ছে,
সে যদু মল্লিক সম্বন্ধেও বলছেন সে বড় কৃপণ, সে ওই 2 টাকা 40 এই 2 টাকা 4 আনা দেবে, তার বেশি কিন্তু দেবে না। এই বেশি 1 টাকাটা এখন জোগাড় করতে হবে। ঠাকুর কেমন ব্যবস্থা করছেন সব ভাবলে আশ্চর্য লাগে। আমরা অনেক সময় আছে না, আমাদের কিছুই ব্যবস্থা করা থাকে না, একেবারে কাছা ছাড়া অবস্থা যেন। যেখানে গেলাম আবার সব ম্যানেজ করো, এই করো সেই করো, তিনি সব আগের থেকে করার রাখছে। দেখুন এগুলো শেখার আছে কিন্তু। ঠাকুর শুধুমাত্র যে সমস্তই কিন্তু লীলা, তার বলছেন না তার প্রতিটি পদক্ষেপই লীলা আমাদের শিক্ষার জন্য, এগুলো কিন্তু তার থেকেই শিখতে হবে। এই ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন সব ঠাকুর শিখিয়ে দিয়ে গেছেন। কত সুন্দরভাবে আদায় করছে দেখুন। ভেবেছিলাম তাকে আজকের বেশি ভাড়াটা দিতে বলবো, তা তোমার সঙ্গে তো এখন জানাশোনা হয়েছে বাবু, তুমি 1 টাকা দেবে। কি জানো যদু মল্লিক কৃপণ লোক, সে সেই বরাদ্দ 2 টাকা 4 আনার বেশি গাড়ি ভাড়া কখনো দেবে না। কি কাণ্ড দেখুন ঠাকুরের। আমার কিন্তু বাবু একে ওকে দেখে ফিরতে কত রাত হবে তা কে জানে, বেশি দেরি হলেই আবার গাড়োয়ান চলো চলো করে দিক করে। তাই বেনির সঙ্গে বন্দোবস্ত হয়েছে, ফিরতে যত রাতই হোক না কেন 3 টাকা 4 আনা দিলেই গাড়োয়ান আর গোল করবে না। সারা দিনের জন্য সকাল থেকে রাত অবধি গাড়িটা পাওয়া যাবে, তার ভাড়া হলো গিয়ে 3 টাকা 4 আনা। তো 2 টাকা 4 আনা তো দেবে, এবার 1 টাকা কোথা থেকে পাবো? ঠিক ঠাকুর এটার জন্য এত ব্যস্ত হয়ে আছেন, ভাবলে মনে হয় না যে আচ্ছা এই ছোট্ট একটা জিনিসের জন্য তিনি এত চিন্তিত কেন? কিন্তু না, কত গোছানো দেখুন। আমরা কিন্তু আমাদের জীবনটা ছন্ন ছাড়া হয়ে যায়, আমরা কিন্তু কেউ গোছানো নই। ঠাকুর এত সুন্দর গোছানো, এই যে গোছানো ভাবটা এত সুন্দর। তাই স্বামীজি আমাদের যখন পরবর্তীকালে এই মঠের নিয়মাবলী যখন করলেন, সব প্রচলন করলেন, সেখানে এত সুন্দর করে সমস্ত নিয়মগুলো কিন্তু লিখেছেন। নরেন্দ্রনাথ কার থেকে শিক্ষিত? এই ঠাকুরের কাছেই বলছেন, তার কাছেই বসেই তো আমি সমস্ত শিক্ষা লাভ করেছি, বিদেশে গিয়েও সেটি স্বীকার করছেন। একজন নিরক্ষর ব্রাহ্মণ, তার কাছেই আমি গিয়ে বসে সমস্ত শিক্ষা লাভ করেছি। কি অপূর্ব আচার্য ভাবুন, আচার্যানাম মহাচার্য বলা হচ্ছে তো তাকে, কি সুন্দর আচার্য তিনি। তার প্রতিটি পদক্ষেপ আমাদের শিক্ষার জন্য, তার এবং প্রতিটি পদক্ষেপই কিন্তু লীলা, লীলাময় ঠাকুর তিনি। এবার আমাদের কাছে মনে হচ্ছে তো এমন আর কি ঘটনা, ছোট্ট একটি ঘটনা, কিন্তু না, তার জন্য যেন এটার জন্য আবার 1 টাকার জন্য এদিক ওদিক করতে গিয়ে সেই রাত্রিবেলা মুশকিলে না পড়ি। আগের থেকেই সব বলা কলা রইল, সব ঠিকঠাক রইল, এবার নিশ্চিন্তে তিনি ঘুরবেন যত খুশি রাত্রি। তাই বেনির সঙ্গে বন্দোবস্ত হয়েছে, ফিরতে যত রাতই হোক না কেন 3 টাকা 4 আনা দিলেই আর গোল করবে না। যদু 2 টাকা 4 আনা দেবে, আর তুমি 1 টাকা দিলেই আজকের ভাড়ার আর কোনো গোল রইল না। এই জন্য বলছি, আমি ওইসব শুনে 1 টাকা লাটুর হাতে দিলাম এবং ঠাকুরকে প্রণাম করিলাম। ঠাকুরও মৃদু যদু মল্লিককে দেখিতে গেলেন, যদুর বাড়িতেই যাচ্ছেন, আবার তাকেও বলছেন কিন্তু খুব কৃপণ লোক। ঠাকুরের এইরূপ বাহ্য দৃষ্টে মাতালের ন্যায় অবস্থা নিত্যই যখন তখন আসিয়া উপস্থিত হইত। তাহার কয়টা কথাই আমরা লিপিবদ্ধ করিয়া পাঠককে বলিতে পারি। এই যখন তখনই কিন্তু এরকম টলমল করতেন। রাসমণির কালীবাড়িতে পূর্বোক্ত প্রকারে যত সাধু সাধক আসিতেন, তাহাদের কথা ঠাকুর ওই রূপে অনেক সময় অনেকের কাছেই গল্প করিতেন। এবার কথামৃতকার লীলা প্রসঙ্গকার বলছেন, রবিবার তখন তারা ওইখানে পড়েন, সেন্ট জেভিয়ার্স কলেজে পড়েন, রবিবার আর বৃহস্পতিবার বন্ধ থাকতো। তো রবিবারে অনেক লোক আসতো, বৃহস্পতিবারেই তারা আসতেন।
তাই ঠাকুরের মুখ থেকেও তারা কিন্তু অনেক কথা শুনতে পেতেন। বলছেন, শ্রীমুখ হইতে শুনিবার বেশ সুবিধা হইত। ওই সকল কথা শুনিয়া আমরা বেশ বুঝিতে পারিয়াছি যে ভৈরবী ব্রাহ্মণী, তোতাপুরী স্বামীজি, মুসলমান গোবিন্দ, যিনি কৈবর্ত জাতীয় ছিলেন, পূর্ণ নির্বিকল্প ভূমিতে 6 মাস থাকিবার সময় জোর করিয়া আহার করাইয়া ঠাকুরের শরীর রক্ষা করিবার জন্য যে সাধু দৈব প্রেরিত হইয়া কালীবাড়িতে আগমন করেন তিনি, এবং ঐরূপ আরো 2-1টি ছাড়া নানা সম্প্রদায়ের অপর যত সাধু সাধক সকল ঠাকুরের নিকটে আমরা যাইবার পূর্বে দক্ষিণেশ্বরে আসিয়াছিলেন। কে এটা? কেন? আরে ঢুকতে দিলেন কেন? ঢুকতে না, ঢুকতে দিলেন কেন দেখুন তো। সেই নির্বিকল্প সমাধিতে যখন ঠাকুর ছিলেন তখন যে একজন সাধু এসেছিল, সেই সাধুও কিন্তু বলছেন সেই সময়ই কিন্তু তাদের এই লীলা প্রসঙ্গটা তারা যাওয়ার অনেক আগেই কিন্তু সেই সব সাধুরা এসে গেছেন। এইখানে কেন? দক্ষিণেশ্বরে আসিয়াছিলেন, তাহাদের প্রত্যেকেই ঠাকুরের অদ্ভুত অলৌকিক জীবনালোকের সহায়ে নিজ নিজ ধর্মজীবনে নবপ্রাণ সঞ্চার লাভের জন্যই আসিয়াছিলেন, এবং তল্লাভে স্বয়ং কৃতার্থ হইয়া ওই ওই সম্প্রদায়ভুক্ত যথার্থ ধর্মপিপাসু সাধক সকলকে সেই সেই পথ দিয়া কেমন করিয়া ঈশ্বর লাভ করিতে হইবে তাই দেখাইবার অবসর লাভ করিয়াছিলেন। এগুলো আগেও আমরা বলেছি। বিভিন্ন সম্প্রদায়ের সাধুরা এসছেন, কেন এসছিলেন? তাদের মধ্যে একটু হলেও সেই অপূর্ণতা ছিল, ঠাকুরের সঙ্গগুণে সেই পূর্ণতা প্রাপ্তি হয়েছে এবং তারা আবার সেই ফিরে গেছেন। তারা শিখিতেই আসিয়াছিলেন এবং শিক্ষা পূর্ণ করিয়া যে যাহার স্থানে চলিয়া গিয়াছিলেন। ভৈরবী ব্রাহ্মণী এবং তোতাপুরী প্রভৃতিও বহু ভাগ্যে ঠাকুরের ধর্মজীবনের সহায়ক স্বরূপে আগমন করিলেও এতকাল ধরিয়া সাধন করিয়াও নিজ নিজ ধর্মজীবনে যে সকল নিগুড় আধ্যাত্মিক শক্তির উপলব্ধি করিতে পারিতেছিলেন না, ঠাকুরের অলৌকিক জীবন ও শক্তি বলে সে সকল সত্য প্রত্যক্ষ করিয়া ধন্য হইয়া গিয়াছিলেন। অনেক ভাগ্যগুণে হয়তো তারা ঠাকুরের গুরু রূপে এসছেন ঠিকই, কিন্তু তাদের মধ্যে একটু হলেও অপূর্ণতা ছিল। ঠাকুরের এই পবিত্র সঙ্গ গুণে তাদেরও সেই পূর্ণতা প্রাপ্তি হয়েছে। তারা তাই শিখাতে শুধু আসেননি, তারা নিজেরাও কিন্তু শিক্ষিত হতেই এসছিলেন। আবার এই সকল সাধু ও সাধকদিকে দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট আগমনের ক্রম বা পারম্পর্য আলোচনা করিলে আর একটি বিশেষ সত্যের উপলব্ধি করিতে বিলম্ব হয় না। তাহাদের ঐরূপ আগমন ক্রমের কথা আলোচনা করিবার সুবিধা হইবে বলিয়াই আমরা বর্তমান প্রবন্ধে ঠাকুরের শ্রীমুখে যেমন শুনিয়াছিলাম সেইভাবে যতদূর সম্ভব তাহার নিজের ভাষায় তিনি যেমন করিয়া ওই সকল কথা আমাদের বলিয়াছিলেন সেই প্রকারে ওই সকল কথা ঠাকুর যেমন করে বলেছেন ঠাকুরের ভাষায় এবার বলছেন। ঠাকুরের শ্রীমুখে যাহা শুনিয়াছি তাহাতে বোঝা যায় যে তিনি এক এক ভাবের উপাসনা ও সাধনায় লাগিয়া ঈশ্বরের ওই ওই ভাবের প্রত্যক্ষ উপলব্ধি
যেমন যেমন করিতেন, অমনি সেই সেই সম্প্রদায়ের যথার্থ সাধকেরা সেই সেই সময়ে দলে দলে তাহার নিকট কিছু কাল ধরিয়া আগমন করিতেন। এগুলো আমরা আগেই পড়ে এসছি, যদিও সাধক ভাবের মধ্যেই তো রয়েছে সেগুলো। ঠিক ঠাকুর যেই ভাব ঠাকুরের মনে আসছে, সেই সময় কিন্তু ঠিক সেই ভাবাশ্রয়ী একজন সাধু তখনই এসে কিন্তু হাজির হতো। ওইভাবে আলোচনায় তখন তখন দিবারাত্র কাটিয়া যাইত। রাম মন্ত্রের উপাসনায় যেমন সিদ্ধি লাভ করিলেন, অমনি দলে দলে রামায়িত সাধুরা তাহার নিকট আগমন করিতে লাগিলেন। গৌড়ীয় বৈষ্ণব তন্ত্রোক্ত শান্ত দাসাদি এক একটি ভাবে যেমন যেমন সিদ্ধি লাভ করিলেন, অমনি সেই সেই ভাবে সাধক দিকের আগমন হইতে লাগিল। ভৈরবের ব্রাহ্মণী সহায় 64 খানা তন্ত্রোক্ত সকল সাধন যখন সাঙ্গ করিয়া ফেলিলেন এবং শক্তি সাধনায় সিদ্ধি লাভ করিলেন, অমনি সে সময়ের এ প্রদেশের যাবতীয় বিশিষ্ট তান্ত্রিক সাধক সকল তাহার নিকট আগমন করিতে লাগিলেন। পুরী গোস্বামী সহায় অদ্বৈত মতে ব্রহ্ম উপাসনা ও উপলব্ধিতে যেমন সিদ্ধি লাভ করিলেন, অমনি পরমহংস সম্প্রদায়ের বিশিষ্ট সাধকেরা তাহার সমীপে দলে দলে আগমন করিতে লাগিলেন। এটা আমরা দেখেই এসছি আগেও। ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের সাধক কুলের ওই ভাবে ওই সময়ে ঠাকুরের দেবসঙ্গ লাভ করিবার যে একটা বিশেষ গূঢ় অর্থ আছে, তাহা বালকেরও বুঝিতে দেরি হইবে না। খুব সহজভাবেই সেটি বোঝা যাচ্ছে। যুগাবতারের শুভাগমনে কেন সেটি হচ্ছে, এইবার সেই কারণটা দিচ্ছে। যুগাবতারের শুভাগমনে, যুগাবতার বলা হচ্ছে তো তাকে, সেই যুগের প্রয়োজনেই কিন্তু তিনি আবির্ভূত হয়েছিলেন। এই যুগের যা যা প্রয়োজন, সেই প্রয়োজন মেটানোর জন্যই কিন্তু এইবার এই অবতার এসছিলেন। তাই বলছেন যুগাবতারের শুভাগমনে জগতে সর্বকালে এই রূপ হইয়া আসিয়াছে এবং পরেও হইবে। তাহার আধ্যাত্মিক জগতের গূঢ় নিয়ম অনুসারে ধর্মের গ্লানি দূর করিবার জন্য বা নির্বাপিত প্রায় ধর্মালোককে পুনরুজ্জীবিত করিবার জন্য সর্বকালে গ্রহণ করিয়া থাকেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানায় পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম, আছেই তো। তাই এখানে যুগে যুগে কিন্তু সেইটি দেখা গেছে। প্রত্যেক যুগে রাম অবতারে তখন কি প্রয়োজন ছিল, তাই অবতার এসছেন। কৃষ্ণ অবতারে যে দাপরে কি প্রয়োজন ছিল, তখন কিন্তু সেই প্রয়োজন মেটানোর জন্য এসছেন। এইরকম আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রত্যেকটি যুগের মধ্যেও কিন্তু দেখতে পাচ্ছি। এইবারও কিন্তু তাই। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম। তবে তাহাদের জীবন আলোচনায় তাহাদের ভিতরে অল্পাধিক পরিমাণে শক্তি প্রকাশের তারতম্য দেখিয়া ইহা স্পষ্ট বোঝা যায় যে তাহাদের কেহ বা কোনো প্রদেশ বিশেষের বা 2-4টি সম্প্রদায় বিশেষের অভাব মোচনের জন্য আগমন করিয়াছেন, আবার কেহ বা সমগ্র পৃথিবীর ধর্মভাব মোচনের জন্য শুভাগমন করিয়াছেন। কিন্তু সর্বত্রই তাহারা তাহাদের পূর্ববর্তী ঋষি আচার্য ও অবতারগুলোর দ্বারা আবিষ্কৃত ও প্রচারিত আধ্যাত্মিক মত সকলের মর্যাদা সম্যক রক্ষা করিয়া সে সকলকে বজায় রাখিয়া নিজ নিজ আবিষ্কৃত উপলব্ধি ও মতের প্রচার করিয়াছেন দেখা গিয়া থাকে। কারণ তাহারা তাহাদের দিব্য যোগ ও শক্তি বলে পূর্বকালের আধ্যাত্মিক মত সকলের ভিতর একটা পারম্পর্য ও সম্বন্ধ দেখিতে পাইয়া থাকেন। আমাদের বিষয় মলিন দৃষ্টির সম্মুখে ভাবরাজ্যের সে ইতিহাস, সে সম্বন্ধ সর্বদা অপ্রকাশিতই থাকে। তাহারা পূর্ব ধর্মমত সকলকে সূত্রে মণিগণা ইব এক সূত্রে গাঁথা দেখিতে পান এবং নিজ ধর্ম উপলব্ধি সহায়ে সেই মালার অঙ্গই সম্পূর্ণ করিয়া যান। একটি মালার মধ্যে যেন বহু রত্ন খচিত, বহু রত্ন থাকে, একটি সুতোর দ্বারা বাঁধা। সেই সূত্রটি হলো গিয়ে ভগবান
তার মধ্যে বিভিন্ন মত, এক একজনের এক একটি যে মত সেটি গাঁথা রয়েছে, কিন্তু মালা একটি। ভারী সুন্দর এই কথা। সূত্রে মণিগণা ইব, এক সূত্রে গাঁথা, অর্থাৎ সেই একই ঈশ্বর থেকেই, ঈশ্বর স্বরূপ সেই সূত্র, সেই সূত্রের মধ্যেই বিভিন্ন মত, বিভিন্ন সম্প্রদায়ের যে ভাব, বিভিন্ন জনের যা উক্তি, সেগুলো কিন্তু এক একটি যেন মণি, সেই মণিগুলো সেই সূত্রের মধ্যেই গাঁথা হয়েছে, মালা কিন্তু একটি। তাই আমরা হয়তো মনে করছি যে হ্যাঁ, কৃষ্ণ অবতারে এত বেশি দেখা যায়, রাম অবতারে এত কম, মহাপ্রভুর গৌরাঙ্গ অবতারে দেখছি, শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতারে দেখছি অল্প একটু মাত্র, শ্রী রামকৃষ্ণ অবতারে এতটা দেখছি। আমরা কিন্তু হিসেব করতে বসছি, কিন্তু না, যখন যেটার প্রয়োজন হচ্ছে সেই জায়গাটুকু ছাড়া তারা কিন্তু অন্যভাবে অন্য জায়গাটাকে বিশেষভাবে ফোকাস করেননি, সেই জন্যই। কিন্তু সেখানে ছোট বড় ভাবলে কিন্তু হবে। কিন্তু এই শ্রীরামকৃষ্ণ অবতারে আমরা যে বৈচিত্র্য দেখতে পাই, যেন স্বামীজি তাই বরিষ্ঠায়, অবতার বরিষ্ঠায় বলছেন। কেন? বিভিন্ন দিক দেখা গেছে, সমস্ত মত, সমস্ত পথ সব এক জায়গায় করে যেন ঠাকুরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তাই স্বামীজি বলছেন, শ্রীকৃষ্ণ বুদ্ধ তারা জন্মেছিলেন কিনা জানি না, কিন্তু শ্রীরামকৃষ্ণ এই যুগের জন্য একেবারে ঠিক যেন, আর আমরা চোখে দেখেছি, একদম কমপ্লিট যেন, তার মধ্যে সব কিছু যেন সেখানে দেখা যাচ্ছে। তাই তিনি অবতার বরিষ্ঠায় রূপে বন্দনা করছেন স্বামীজি। কিন্তু প্রত্যেকেই না, কোথায় গেল, ধর্মোপলব্ধি সহায়ে মালার অঙ্গই, মালার অঙ্গ হিসাবে এক একটি মণি যেন সেখানে যুক্ত হয়েছে। বৈদেশিক ধর্মমত সকলের আলোচনায় এই বিষয়টি আমরা বেশ স্পষ্ট বুঝিতে পারিব। দেখো, ইহুদি আচার্যেরা যে সকল ধর্ম বিষয়ক সত্য প্রচার করিয়া গিয়াছিলেন, ঈশা আসিয়া সে সকল বজায় রাখিয়া নিজ উপলব্ধ সত্য সকল প্রচার করিলেন। তাই ঠাকুরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, ঠাকুর কিন্তু বলছেন যে না, আমি তো নতুন কথা কিছু বলছি না, আমি সেই পুরনো ধারার কথাই কিন্তু বলছি, মুনি ঋষিদের কথা, বেদের কথাই বলছি, সব শাস্ত্রের কথা। ঠাকুরের প্রত্যেকটি কথার সাথে আমাদের সেই পুরনো যে শাস্ত্র, সেই শাস্ত্রের কথাই কিন্তু মেলানো যাচ্ছে। তার নতুন কথা কিছু নেই, সেই শাস্ত্রের কথাগুলোকে ধরেই নিজ উপলব্ধি সেখানে যুক্ত করছেন। আবার কয়েক শতাব্দী পরে মোহাম্মদ আসিয়া ঈশা প্রচারিত মত সকল বজায় রাখিয়া নিজ মত প্রচার করিলেন। ইহাতে এরূপ বুঝায় না যে ইহুদি আচার্যগণ বা ঈশা প্রচারিত মত অসম্পূর্ণ। তাই ঠাকুর বলছেন, যত মত তত পথ। এই যে ঠাকুরের ভাবটি, কারুরটাই কিন্তু খারাপ বলছেন না, এইটি বলাটা ঠিক নয়। কেবল আমার ঘড়িটি ঠিক, বাকি সব ঘড়িগুলো খারাপ, সেটা বললে হবে না। একমাত্র ঠিক হলো কি সূর্য ঘড়ি, ঠাকুরের কথায় আছে তো উপমায়। কিন্তু আমরা বলি যে না, আমার ঘড়িটি ঠিক, বাকি সব খারাপ। কারোর 5 মিনিট ফাস্ট, কারোর 5 মিনিট লেট, কারোর 10 মিনিট লেট। সীতানাথ বাবুর আজকে কত মিনিট লেট? সীতানাথ বাবুর কত মিনিট লেট হলো? আপনি যদি বলেন আপনার ঘড়ি ঠিক, তাহলে হবে না। একটু আগে শুরু করে আগেই বলছিলাম যে 5টার গাড়ি কটায় ছাড়ে, আমরা গিয়ে জিজ্ঞেস করি তো, ওরকম হয়ে গেছে আর কি। সেই মত, কিভাবে মতগুলোকে আমরা কিন্তু ফেলে দিলে হবে না। তাই ঠাকুর বলছেন এখানে নতুন একটি কথা নিজের উপলব্ধির দ্বারা যুক্ত করে তিনি এইটি প্রচার করলেন। কিন্তু নতুন কথা কিছু নেই, সেটাই সেদিক থেকে ভাবতে গেলে নতুন ভাবে কিন্তু প্রকাশ করছেন।
যত মত তত পথ। কিন্তু কথাটি, সেই ভাবটি কিন্তু, সেই ধারাটি কিন্তু আমাদের সেই প্রাচীন ধারার মধ্যেই যুক্ত রয়েছে। বেদ কিন্তু তাই বলছে। বেদ কিন্তু কখনো বলছে না যে না, কোনোটাই খারাপ তুমি বলতে পারো না। অর্থাৎ সেই যে সূত্রটা কিন্তু একই তাল। বা ওই ওই মত অবলম্বনে চলিয়া তাহারা প্রত্যেকে ঈশ্বরের যে ভাবের উপলব্ধি করিয়াছিলেন তাহা করা যায় না, এটা বলতে পারবে না। যারা বলেন তারা তাহলে সম্পূর্ণই ভুল। বেশ, তো ওই মত নিয়ে তুমি আছো, বেশ, সেখানেও তুমি ভগবানকেই পাবে। তাহা নিশ্চয়ই করা যায়। আবার মোহাম্মদ প্রচারিত মত অবলম্বনে চলিয়া তিনি যেভাবে ঈশ্বরের উপলব্ধি করিয়াছিলেন তাহাও করা যায়। আধ্যাত্মিক জগতের সর্বত্র ইহাই নিয়ম। যে যার যেই ভাব ভালো লাগে সেই ভাবকে আশ্রয় করেই কিন্তু আমরা এগোতে পারি, কিন্তু আমাদের গন্তব্য হলো সেই এক। ভারতীয় ধর্মমত সকলের মধ্যেও ঐরূপ ভাব বুঝিতে হইবে। ভারতের বৈদিক ঋষি, পুরাণকার এবং তন্ত্রকার আচার্য মহাপুরুষেরা যে সকল মত প্রচার করিয়া গিয়াছেন তাহাদের যেটি যেটি ঠিক ঠিক অবলম্বন বলিয়া তুমি চলিবে, সেই সেই পথ দিয়া ঈশ্বরের তত্ত্বভাবের উপলব্ধি করিতে পারিবে। ঠাকুর একাধিক্রমে সকল সম্প্রদায়ক্ত মতে সাধনায় লাগিয়া উহাই উপলব্ধি করিয়াছিলেন এবং উহাই আমাদের শিক্ষা দিয়া গিয়াছেন। তাই ঠাকুর সমস্ত মতের সাধন করলেন। কেন করলেন? এই না করে তিনি কিন্তু সত্য উপলব্ধি না করে ঠাকুর একটি কথাও বলেননি। তিনি ওই মত অবলম্বন করে সত্য উপলব্ধি করেছেন, তারপরে বলছেন হ্যাঁ এটাও একটি মত। আবার আরেকটি মত দিয়ে গিয়ে বলছেন, সেখানে গিয়েও সত্য উপলব্ধি করেছেন, তারপরে বলছেন হ্যাঁ এটাও একটি মত। ঠাকুর যেন সার্টিফিকেট ইস্যু করছেন, প্রত্যেকটা টেস্ট করছেন, করে করে নিজে নিজে ঠাকুর টেস্ট করে সেখানে গিয়ে দেখছেন যে সত্য উপলব্ধ হয়, আমি সত্যকে সেই উপলব্ধি করতে পারছি এই মতের দ্বারাও। তখনই ঠাকুর বলছেন হ্যাঁ ঠিক আছে, এটাতেও টিক দিলেন। তারপরে গিয়ে শেষে ঠাকুর বললেন যত মত তত পথ। ফুল ফুটিলেই ভ্রমর আসিয়া জোটে। কথাটির মানে, ভগবানের শক্তি যেখানে প্রকাশিত সেখানে আপনা আপনি ভক্তরা কিন্তু আসবেই। ভগবানের এমনই আকর্ষণী শক্তি বলছে, যেখানেই শুদ্ধতা পবিত্রতা সেখানে আকর্ষণ হবেই হবে, নালে হবে না। তাই এখানে বলছেন এই কথা। আধ্যাত্মিক জগতেও যে ইহাই নিয়ম, ঠাকুর সে কথা আমাদের বারংবার বলিয়া গিয়াছেন। ওই নিয়মেই অবতার মহাপুরুষ দিগের জীবনে যখন সিদ্ধিলাভ বা আধ্যাত্মিক জগতে সত্য উপলব্ধি অমনি উহা জানিবার শিখিবার জন্য ধর্ম পিপাসুগণের তাহাদিগের নিকট আকৃষ্ট হওয়া ইহা সর্বত্র দেখিতে পাওয়া যায়। অর্থাৎ সেই উপলব্ধ জীবন বা ঈশ্বরীয় শক্তি যেখানে প্রকাশিত সেখানে কিন্তু আপনিই আসবে ধর্ম পিপাসু যারা। তাই ঠাকুর বলতে পারছেন, আঙ্গুল ঘুরিয়ে বলেছিলেন না, এবার সব জায়গায় যাও, এখানে সব পাবে, এখানে সবাইকে আসতেই হবে, নিজেকে দেখাইয়া ঠাকুর বলেছিলেন। এইখানে এটা কিন্তু বরাবর দেখা গেছে, সে লুকিয়ে থাকতে পারছে না। ঠাকুরের নিকটে একই সম্প্রদায় সাধককুল না আসিয়া যে সকল সম্প্রদায়ের সাধকেরাই দলে দলে আসিয়াছিলেন তাহার কারণ তিনি তত্ত্বৎ সকল পথ দিয়াই অগ্রসর হইয়া তত্ত্বৎ ঈশ্বরীয় ভাবের সম্যক উপলব্ধি করিয়াছিলেন এবং ওই ওই পথের সংবাদ বিশেষ রূপে বলিতে পারিতেন। তবে ওই সকল সাধক দিগের সকলেই যে নিজ নিজ মতে সিদ্ধ হইয়াছিলেন এবং ঠাকুরকে যুগাবতার বলিয়া ধরিতে পারিয়াছিলেন তাহা নহে।
তাহাদের ভিতর যাহারা বিশিষ্ট তাহারাই উহা করিতে সমর্থ হইয়াছিলেন। মথুরবাবু ঠাকুরকে দেখছেন একদিক থেকে শিব, একদিক থেকে কালী। গোপালের মা ঠাকুরকে দেখছেন সাক্ষাৎ গোপাল। স্বামীজিকে ঠাকুর দেখাচ্ছেন রাধারূপ। তারপরে কালী পূজা রাত্রির দিনে শ্যামপুকুর বাটিতে ঠাকুর কালী মূর্তিতে বরাভয় রূপে প্রকটিত। আবার আমরা দেখতে পাচ্ছি কাশীপুর উদ্যান বাড়িতে তিনি 1 জানুয়ারি কল্পতরু রূপে অবতীর্ণ, প্রকাশিত যেন। এই যে বিভিন্ন রূপ তার মধ্যে, বিভিন্ন ভাব, যে যেই ভাবে আশ্রয় করুক না কেন ঠাকুরের মধ্যে কিন্তু সেই ভাবকে সে খুঁজে পাবে। আমি বৈষ্ণব হই, শৈব হই, গণপত্য হই, সূর্য উপাসক হই, শাক্ত হই, যাই হই না কেন, তাই ঠাকুরের মন্ত্রে আমাদেরকে বলা হচ্ছে সর্বদেব দেবী স্বরূপায়। তাই তাকে সবকিছু দিয়েই কিন্তু পূজা করা যায়। অনেকেই বলে না, তাকে তো নারায়ণ জ্ঞানে পুজো করি, তাহলে বেলপাতা কিরকম দেব? আরে তিনি তো শিব স্বরূপ, তিনি নারায়ণ স্বরূপ, তিনি তো সব। মা স্বয়ং বলছেন ঠাকুরই তো শীতলা, এই ঠাকুরই তো রঘুবীর। তাই রঘুবীরকে ঠাকুর খিচুড়ি খেয়ে থেকে চেয়েছেন, মা রঘুবীরকেই কিন্তু খিচুড়ি ভোগ দিচ্ছেন, বলছেন ঠাকুরই তো রঘুবীর। আবার বলছেন ঠাকুরই শীতলা, ঠাকুরই মনসা, ঠাকুরই কালী। কেন বলছেন? তিনি সর্বভাব সমন্বয়কারী, সর্বভাব আশ্রয়কারী। তিনি যে একেবারে ইউনিক একটা, তাই বলছেন স্বামীজি। কেন বলছেন বারবার করে এই অবতার বরিষ্ঠায়, কেন বলছেন? এই জন্যই বলছেন যে যে যেই ভাব খুঁজবে সেই ভাবই যেন ঠাকুরের মধ্যে একেবারে উজ্জ্বল আকারে দেখতে পাবে। আমি যেই সত্যই উপলব্ধি করিতে যাই না কেন ঠাকুরের মধ্যেই সেই সত্য উপলব্ধি হবে। ঠাকুরকে যে কোনো ভাবে, তাই বলা হচ্ছে তিনি কোনো এই একটি সামান্য আকৃতির স্বরূপ তিনি নন, তিনি যে কি। তাই স্বামীজি বলছেন তার কথা লিখতে গেলে আমি পারবো না, শিব গড়তে বানর গড়ে ফেলবো। বলছেন না, লিখছেন না, তাই কেন বলছেন না? তাই আচণ্ডাল প্রতিহত রয়, এই কয়েকটি স্তোত্রের মধ্যে দিয়ে স্বামীজি এমন বুঝিয়েছেন, এই খণ্ডন ভববন্ধনের মধ্যে দিয়ে ঠাকুরের স্বরূপটা বুঝাচ্ছেন। ঠাকুরের রূপের বর্ণনা নেই সেখানে, ঠাকুরের স্বরূপের কথা। নির্গুণ গুণময়, তিনি নির্গুণ, আবার তিনি গুণময়। কি অপূর্ব সেই ভাব সেখানে তুলে ধরেছেন। তারপরে এই এই যে স্তোত্রটার মধ্যেই আছে স্বামীজি আচণ্ডাল প্রতিহত যস্য প্রেম প্রবাহ লোকাদিতপ্যনরহো লোককল্যাণ মার্গম ত্রৈলোক্যপি অপ্রতিম মহিমা জানকী প্রাণবন্ধ হিত্বা রাত্রিম প্রকৃতি সহজামন্ধতা মিশ্র মিশ্রম গীতম শান্তং মধুরমপি যো সিংহনাদম জগজ্জ সোয়ং জাতং কথিত পুরুষো রামকৃষ্ণস্তিদানীম। যিনি সেই গীতামন্ত্রে মধুর সিংহনাদ করেছিলেন তিনি রামকৃষ্ণ। কি সুন্দর! স্তব্ধিকিত্ত প্রলয় গলিতম আবহুত্থং মহান্তম হিত্বা রাত্রিম সহজ সহতম অন্ধতা মিশ্র মিশ্রম গীতম শান্তং মধুরমপি যো সিংহনাদম জগজ্জ স্বয়ং জাতং পথিত পুরুষো রামকৃষ্ণস্তিদানীম। নরদেব দেব জয় জয় নরদেব। নরদেব বলছে, মানুষ রূপে আমরা যখন তাকে দেখছি তিনি নরদেব, নররূপী দেবতা। তাই নরদেব দেব জয় জয় নরদেব।
শক্তি সমুদ্র সমুত্থত রঙ্গন দর্শিত প্রেম বিজৃম্বিত রঙ্গন সংশয় রাক্ষস নাস্ত মহাস্ত্রম ইয়ামি গুরুম শরণং ভববৈদ্যম নরদেব দেব জয় জয় নরদেব। এত অপূর্ব সেই সব মানে। চণ্ডালে যিনি কোল দিচ্ছেন, যিনি প্রেম বিলাচ্ছেন, এই যে একটু আগেই আমরা বললাম চণ্ডালে তিনি প্রেম নিবেদন করছেন। এই মাতালদের, সামান্য মাতালদেরকে আমরা যারা ঘৃণ্য তুচ্ছ মনে করি, তাদেরকে দেখেও তিনি উৎসাহ প্রদান করছেন। বাহ বাহ, বেশ বেশ। এই প্রেম ছাড়া আর কি? তাই বলছেন চণ্ডাল প্রতিহত রয়, অপ্রতিহত। কেউ প্রতিহত করার ক্ষমতা নেই, অপ্রতিহত, একেবারে অঢেল প্রেম বিলাচ্ছেন তিনি অপ্রতিহত অবস্থায়। অপ্রতিহত রয় যস্য প্রেম প্রবাহ, প্রেম প্রবাহ তার থেকে অপ্রতিহত হয়ে চণ্ডালে তিনি বিলিয়ে দিচ্ছেন। এমন যে অপূর্ব ঠাকুর, তাকে ধরবো না কাকে ধরবো? তাকে শুধুমাত্র এই ক্ষুদিরামের ছেলে তিনি বলে ভাবলে ওই আকারটুকু নিয়ে যদি আমরা চিন্তা করি, তা কিন্তু তিনি নয়। তাই স্বামীজি এক জায়গায় বলছেন, শ্রীরামকৃষ্ণ কোনো ব্যক্তি বিশেষ নয়, তিনি একটি অবস্থা, তিনি একটি আদর্শ। ব্যক্তি হিসাবে যদি দেখি তাহলে ভুল। এই যে কালকে গুরু পূর্ণিমা, আমরা সাধারণত কি করি? আমার গুরু, আমার গুরু, আমার গুরু করছি। আরে আমার গুরুই জগৎ গুরু, আমার গুরুই শ্রী গুরু। আমি আমার গুরুটাকে ব্যক্তি হিসাবে দেখছি বলেই আমার গুরু আর আপনার গুরুকে জিজ্ঞেস করছি। আরে ভাই, সবই আমরা ওই এক গুরুর আশ্রয়ে, কেউ আলাদা নই। কেননা আমরা ওই ব্যক্তি হিসাবে যেন না দেখি গুরুকে কখনো। নিশ্চয় সেই শরীরটি আশ্রয় করে তিনি এসে আমাকে কৃপা করেছিলেন, সুতরাং সেই শরীরটিকে আমি যতদিন পাবো সেই পূর্ণ শ্রদ্ধা আমার জ্ঞাপন করা একান্ত কর্তব্য। কিন্তু সেই শরীরটি সব, শরীররূপী গুরুটি সব। মানে আমার আর গুরু তো নেই, আমি আর কি করব গিয়ে? আর গুরু পূর্ণিমার দিন আর তাহলে মঠে যাচ্ছি না, আমার গুরু তো নেই, আমরা বলি। এই যে ধারণা, এগুলোই তো আমাদের একেবারে অজ্ঞানতায় ভরা, একেবারে আর কিচ্ছু নয়। প্রথম ভাবতে হবে আমার গুরুই কিন্তু সেই জগৎ গুরু। নাহলে গুরু প্রণামে কখনো বলতে পারছে অজ্ঞানতে বিদন্ধাস জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। মদ্গুরু জগদ্গুরু বলছেন। মন্নাথ, আমার যে নাথ তিনিই জগৎগুরু, তিনিই আমার গুরু। আমার যে আত্মা তিনি সর্বভূত আত্মা। এই হলো গিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি হওয়া চাই। মদাত্মা সর্বভূত আত্মা, সেই যে আত্মা রূপী গুরু, তিনি সর্বভূতে বিরাজ করছেন, সেই গুরুকেই আমি প্রণাম করি। শুধুমাত্র সেই শরীরধারী একজন ব্যক্তিরূপে আমি যেন গুরুকে কখনো দর্শন না করি। তাই বলা হচ্ছে গুরুবাদ মানেই হলো গিয়ে গুরুর একটি অবস্থা, একটি আদর্শ। সেই আদর্শ প্রতি যাতে আমরা অনুপ্রাণিত হতে পারি। আগামীকাল তো গুরু পূর্ণিমা, সেই হিসাবেই আমরা যেন গুরু প্রণাম করি। আমি সেই যে একমাত্র জগৎ গুরু রূপী যে ভগবান, তাকেই কিন্তু প্রণাম করছি। তিনি শরীর রূপী কোনো গুরু নন, তিনি সেই অবস্থারূপী গুরু। এটি ভাবতে হবে। এবার বলছেন, কিন্তু প্রত্যেকেই ঠাকুরের দিব্য সঙ্গ গুণে নিজ নিজ পথে অধিকতর অগ্রসর হইয়াছিলেন। ঠাকুরের সঙ্গ গুণে কি হচ্ছিল? তারা তাদের মতে কিন্তু সেখানে গিয়ে পৌঁছে যাচ্ছিলেন। তাই বলছিলেন যে যেমনটি চেয়েছেন তাকে কিন্তু সেইভাবেই তিনি দর্শন দিয়ে কৃতার্থ করেন।
ইহা ধ্রুব সত্যরূপে বুঝিতে পারিয়াছিলেন। নিজ নিজ পথের উপর ঐরূপ বিশ্বাসের হানি হওয়াতেই যে ধর্মগ্লানি উপস্থিত হয় এবং সাধক নিজ জীবনে ধর্ম উপলব্ধি করিতে পারে না, ইহা আর বলিতে হইবে না। এই হলো গিয়ে আমাদের ধর্মের গ্লানি। সেই গ্লানি দূর করবার জন্যই এইবার সর্বদেব দেবীর স্বরূপ রূপে তিনি এবার প্রকটিত হয়েছেন। কেন? তোমার আর ঝগড়া করার দরকার নেই, তুমি এইখানে সব পাবে, এসো। কিছু কিছু বাজারে দোকান থাকে না, মুদিখানার দোকান দেখেছেন? যা চাইবেন পাবেন। পুরোনো দিনের দোকানগুলো ছিল, যা চাইবেন। কি নেই আমাদের বাড়ির জন্য? যা যা প্রয়োজন সব আছে। ঝাঁটা, মোছা, সেগুলো পর্যন্তও আছে। ফিটকিরি, এগুলো তো সব ব্যবহার উঠে গেছে আজকাল। সেগুলো দোকানে কিন্তু ঠিক পাবেন। কি নেই? যা চাইবে আসো, এসো, চলে এসো। এবার ঠাকুরের জন্য সেইভাবে বলছেন, তোমার যেই মতেই দরকার, তোমার যেই মত ভালো লাগে, যেই মত অবলম্বন করেই তুমি ভগবানকে ডাকতে চাও, এসো। যে যেই মতে চাও, তো সেই মতে তুমি এইখানে কিন্তু পাবে। তুলসী পাতা দিয়ে পুজো করতে চাও, করো, বেশ। বেলপাতা দিয়ে পুজো করতে চাও, করো, বেশ। শ্বেত চন্দন দিয়ে পুজো করতে চাও, শ্বেত চন্দন দিয়ে বেশ করো। সাদা ফুল দিয়ে শ্বেত চন্দন দিয়ে করো। আচ্ছা, জবা ফুল দিয়ে করতে চাও, বেশ করো। জবা ফুল দিয়ে রক্তচন্দন দিয়ে পুজো করো, বেশ করো। হরিনাম করতে চাও, করো। ধ্যান করতে চাও, করো। তাই ঠাকুরের মধ্যে আমরা এই 4 যুগের সমাহার দেখতে পাই। 4টে যুগ। ভক্তি মার্গে দিয়ে তাকে লাভ করতে চাও, তাও পাবে। জ্ঞান মার্গে দিয়ে শাস্ত্র উপলব্ধি করে নীতি নীতির পথ দিয়ে বস্তু বিচার করে তাকে লাভ করতে চাও, তাও পাবে। যোগ বলে অর্থাৎ রাজযোগের মাধ্যমে তাকে লাভ করতে চাও, তাও পাবে। বা আমার কাজ ছাড়া আমি তো থাকতে পারবো না, কাজের মধ্যে দিয়ে তাকে লাভ করতে চাও, বেশ, তাও পাবে। এই জন্য 4টে যুগের সমাহার, কিন্তু উদ্দেশ্য তিনি। প্রত্যেকটা যুগের মধ্যে দিয়েই তাকেই লাভ করতে পারে। গীতাতে কিন্তু সেইটি সূচনা হয়েছে, ভগবান স্বয়ং কিন্তু সেখানে সূচনা করে দিয়ে গেছেন। কিন্তু এবার ঠাকুর এসে তাঁর জীবনে সেই সত্য উপলব্ধি করে তিনি স্বয়ং সেটি প্রকাশ করে আমাদের কিন্তু দেখিয়ে দিলেন। সেই গীতার কথাই, তিনি নতুন কথা আর কিচ্ছু বলছেন। বলছেন 4টে যোগই তুমি এবার এখানে পাবে। তাই তো স্বামীজি এত সুন্দর করে আমাদের সেই প্রতীক চিহ্নটি বানালেন, এই সর্প দিয়ে বেষ্টন করে রেখেছে। 4টে যোগকে সমাহার করে সমাহিত রূপ সর্বভাব সমন্বয় করছেন, সর্বমতকে আশ্রয় দিচ্ছেন। যে যেইভাবে চাইবে সেইভাবেই তুমি তাকে পাবে। এই পর্যন্তই। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।